এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আজকে এই যুব সমাজের উদ্যোগে যে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল, যিনি সার্বক তত্ত্বাবধানে ছিলেন আমাদের সবার শ্রদ্ধাভাজন মোহাম্মদ দিদারুল আলম ফকির মামা, আমি আমাদের সম্পর্কে মাহফিলকে কেন্দ্র করে কিছু কথা বলার জন্য মামাকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াজিন বৃন্দ এবং সামনে প্রিয় এলাকাবাসী, আসলে আজকে এখানে আমার বক্তব্যের কোনো বিষয় নেই, তারপরে একটু বলতে হচ্ছে এই কারণে যে আমি অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলাম। তার কারণ হচ্ছে যে আজকে আপনারা জানেন যে এই মঞ্চে কোনো গানের অনুষ্ঠান হতে পারত, কোনো যাত্রা এই মঞ্চে উপস্থাপিত হতে পারত, বা অন্য কোনো সভা অনুষ্ঠিত হতে পারত, হয় আপনারা জানেন। তো আল্লাহর অশেষ রহমতে যে কারাপাড়ার মুষ্টিমেয় যুবকের উদ্যোগে, তাদের আয়োজনে আজকে এখানে, এটা কিসের বাগান? বেহেশতের বাগান না? ওয়াজ মাহফিলের বেহেশতের বাগানের ব্যবস্থা করতে পেরেছেন, এবং সেই বাগানে আমি আপনি সহ এলাকার যারা উপস্থিত হয়েছেন, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ শুকরিয়া আদায় করছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসলে এই কারণে বলতে হচ্ছে, যারা উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগে আবার কিছু যুবক, কিছু মুরব্বী ক্ষুব্ধ হয়েছেন। তারা এমন একটি জায়গায় করতে চেয়েছিল যে জায়গাটা এত ফ্রন্টে না, একটু ব্যাকওয়ার্ডে। আমি স্পষ্ট বলতে চাচ্ছি না যেহেতু আমার এলাকা। তো যারা ক্ষুব্ধ হয়েছিলেন বা তাদেরও কিছু হয়তো ভুল ত্রুটি হয়েছিল যে সবার সঙ্গে আলোচনা করতে পারে নাই। তো আল্লাহ দেখেন, আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করেন। তো সেই পাড়াগাঁয় থেকে, একেবারে ব্যাকওয়ার্ড প্লেস থেকে তাদের ক্ষোভ বিক্ষোভে আজকে কিন্তু একেবারে প্রথম ওয়াজ মাহফিল এটা একেবারে ফ্রন্টে নিয়ে এসেছে। এটা কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমি বিকালে যখন আসবো কি আসবো না, আমাদের তো আবার নির্বাচন করতে হয়, যে আমি আসলে আবার আমাদের দেখা গেল যে যারা ক্ষুব্ধ হয়েছে ভোট দেবে কি দেবে না, এরকম একটা সমস্যা আছে। তো আমি লজ্জায়, যাই হোক, আমি জীবনে কোনোদিন শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াজ মাহফিল শুনি নাই। তো দেখেন, আমরা কিছুদিন আগেও 50,000 60,000 এই এলাকায় 2টি ওয়াজ মাহফিল হয়েছে, বিশাল বিশাল বক্তা এসেছেন। তো আমি খুব মনোমুগ্ধভাবে শুরু থেকে শুনছিলাম যে প্রথম শহীদুল্লাহ ভাই একটি গান গেয়েছে, ইসলামিক সঙ্গীত। তিনি বলেছেন যে ফজরের নামাজ কাজা হলে জোহরে কিন্তু জানাজা হতে পারে। কথাটা কত মূল্যবান। তারপরে এই মাদ্রাসারই ছাত্র, আমার নির্বাচনী কর্মী, আমি জানতাম না যে উনি হাফেজ। ওনার একটা মোবাইলের দোকান আছে, মোবাইলটার নাম দিয়েছে কি হসপিটাল মোবাইল, মোবাইল হসপিটাল। অত্যন্ত বাগেরহাটের মনে হয় একজন দক্ষ কারিগর মোবাইলের বিষয়। তো উনি যে কোরআন তেলাওয়াত করেছেন, যদি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, তাই এখান থেকে আমার মনে হয় 1টি লোক উত্তর। এত ভালো লেগেছে। আজকের যারা বক্তা, দেখেন এত টাকা দিয়ে বক্তা আনি, কিন্তু এত মনোমুগ্ধকর শান্ত শিষ্টভাবে কেউ কিন্তু শ্রবণ করে না, এটা আমি পরিষ্কার বলতে পারি। এত ভালো লেগেছে, এটা আপনারাই জানেন। তো এখন এনারা যে এসেছেন, এনাদের কিন্তু যাতায়াত খরচও দিতে পারবে না, এত টাকার বক্তা তো আসে। আসলাম বা অন্যান্য আমার যে ভাইরা এই উদ্যোগ নিয়েছেন, তারা কিন্তু এই টাকাও দিতে পারবে কিনা সন্দেহ আছে। যাই হোক, সেটা আল্লাহর ব্যবস্থা আছে, করবেন। তো আমি আর বক্তব্য বাড়াবো না, এই কারণে যেহেতু বক্তাদেরও সময় কিন্তু তারা
এতটুকু সময় আজকের যে বক্তারা তারা কিন্তু সময় কভার করতে পারেন না, এটা আপনারা খেয়াল করেছেন। শুরু ভালো ছিল কিন্তু শেষটা যে আরো ভালো করবে আরো সময়ের প্রয়োজন ছিল। তো প্রধান বক্তা উপস্থিত হয়েছেন, তো আমি শুধু এটুকু আশ্বস্ত করতে চাই ও আরো একটু আশ্বস্ত করতে চাই, সেটি হচ্ছে যে অনেকে বলেছেন যে এখানে আওয়ামী লীগের নেতারা তাদের নাম দিয়েছে, এই কারণে অনেকে চাঁদা দেবে না বা সাহায্য করবে না। তা না করেন, সমস্যা নেই। আল্লাহর অনুষ্ঠান, আল্লাহ এটা পরিচালনা করবেন। অনেকে বলেছেন, তো যাই হোক, এসব কথা বলতে গেলে ক্ষোভ বিক্ষোভের বিষয়। তা আপনারা জানেন যে আমি সবচেয়ে শুকরিয়া এই কারণে আদায় করি, যেই বলেন না কেন, যে এমন একটি সুন্দর বেহেশতের বাগানে অন্তত ব্যানারে নাম এসেছে, এজন্য আবারও লাখো শুকরিয়া আদায় করি। তো সকালে চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমার উপজেলা পরিষদে দেখা হয়েছে, তিনি আমাকে আপনাদের সালামটি পৌঁছে দিতে বলেছেন, অত্যন্ত জরুরি কাজে ব্যস্ত। তো ইনশাল্লাহ আপনারা দেখেছেন আমার জীবনে আমি শত শত অনুষ্ঠান এবং কাড়াপাড়ার যতগুলো অনুষ্ঠান আছে সবগুলো অনুষ্ঠানে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে অংশগ্রহণ করেছি। তা উনরা যারা বলেন ওনাদের ওজন কতটুকু উনরা নিজেরাও জানেন। যাই হোক, আল্লাহ হুজুর বলেছেন যে আল্লাহ যদি চান তিনি অনেক কিছুই করতে পারেন। তা এই অনুষ্ঠানকে যারা অবহেলিত করেছেন, দেখেন ফ্রন্টে চলে এসেছেন। আর এই জায়গাটায় কিন্তু কোনোদিন ওয়াজ মাহফিল আমি দেখি নাই আমার বয়সে। তো আমি এটা বিশ্বাস করি যে শুরু হলো এবং আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এটি আরো প্রচলিত থাকবে এবং আরো সুন্দর হবে, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সহযোগিতা, সার্বিক কল্যাণ কামনা করে বাকি অংশটুকু প্রধান অতিথির বক্তব্য আপনারা শুনবেন, এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও অনেক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।